একটি বাসায় 1 হর্স পাওয়ারের একটি পানির পাম্প বসাতে হবে। বাসার লাইন ভোল্টেজ 220 ভোল্ট, পাওয়ার ফ্যাক্টর 0.9। এই পাম্পের জন্য কেবলের সাইজ, সার্কিট ব্রেকার, ওভারলোড রিলে কিভাবে নির্বাচন করতে হবে সেই বিষয়টি আমরা জানব। তো আশা করি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ইঞ্জিনিয়ারিং কাজকে সহজে শিখবেন। এখানে দেওয়া আছে পাওয়ার P = 1 হর্স পাওয়ার। আমরা জানি 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। ভোল্টেজ V = 220 ভোল্ট। পাওয়ার ফ্যাক্টর PF = cos θ = 0.9। কেবলের সাইজ, সার্কিট ব্রেকার, ওভারলোড রিলে ইত্যাদি নির্বাচন করার ক্ষেত্রে এই ডাটাগুলো আমাদের কাজে লাগবে। কেবলের সাইজ নির্বাচন। আমরা জানি পাওয়ার P = ভোল্টেজ ইন্টু কারেন্ট ইন্টু পাওয়ার ফ্যাক্টর। সুতরাং কারেন্ট পাওয়ার ডিভাইডেড বাই ভোল্টেজ ইন্টু পাওয়ার ফ্যাক্টর। তো এই ফর্মুলায় আমরা সকল ডাটাগুলো যদি বসাই, 746 ডিভাইডেড বাই 220 ইন্টু 0.9, ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালু আসে 3.77 অ্যাম্পিয়ার, প্রায় 4 অ্যাম্পিয়ার। এখানে আমরা যে 4 অ্যাম্পিয়ার কারেন্ট পেলাম, এটি হচ্ছে পাম্পের ফুল লোড কারেন্ট বা রানিং কারেন্ট। আর এই কারেন্টের মানের কেবল নির্বাচন করা যাবে না, কারণ আমরা জানি যখন কোনো মোটর বা পাম্প স্থির অবস্থায় থাকে তখন এর রোটর স্থির থাকে। এই মোটর বা পাম্পকে স্টার্ট করা হলে রোটরটি স্থির অবস্থা থেকে ঘুরন্ত অবস্থায় যাওয়ার জন্য বেশি শক্তির প্রয়োজন হয়। ফলে মোটর বা পাম্পটি রানিং অবস্থায় যত অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে, ঠিক স্টার্টিংয়ের মুহূর্তে রানিং কারেন্টের চেয়ে সর্বোচ্চ 3 থেকে 6 গুণ পরিমাণ বেশি কারেন্ট গ্রহণ করতে পারে। এই মোটরের জন্য 4 অ্যাম্পিয়ার লোড নিতে পারে এমন একটি কেবল ব্যবহার করলে এই কেবলের উপর 100% লোড থাকবে। আবার এই মোটরের জন্য 8 অ্যাম্পিয়ার লোড নিতে পারে এমন একটি কেবল ব্যবহার করলে এই কেবলের উপর 50% লোড থাকবে। আবার এই মোটরের জন্য 16 অ্যাম্পিয়ার লোড নিতে পারে এমন একটি কেবল ব্যবহার করলে এই কেবলের উপর 25% লোড থাকবে। আমাদের এই মোটরের জন্য কমপক্ষে 50% বা তার চেয়ে কম অ্যাম্পিয়ার লোড নিতে পারে এমন একটি কেবল ব্যবহার করতে হবে। কেবলের সাইজ ফুল লোড কারেন্ট ইন্টু 200% = 4 ইন্টু 200 ডিভাইডেড বাই 100। ক্যালকুলেশন করলে ভ্যালু আসে 8 অ্যাম্পিয়ার। কেবলের সাইজ নির্বাচনের ক্ষেত্রে যদি জানা থাকে কোন ব্র্যান্ডের কেবল ব্যবহার করা হবে, তাহলে সেই ব্র্যান্ডের কেবলের চার্ট দেখে কেবল নির্বাচন করা জরুরি, কারণ এখানে আমরা সঠিক মানের কেবল ইউজ করতে পারবো। 1 মিলিমিটার স্কোয়ারের একটি কেবল প্রায় 10 থেকে 13 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট বহন করতে পারে, আর 1.5 মিলিমিটার স্কোয়ারের একটি কেবল প্রায় 16 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট বহন করতে পারে। এখানে আমরা 1 মিলিমিটার স্কোয়ার কেবল অথবা 1.5 মিলিমিটার স্কোয়ারের কেবল ইউজ করতে পারি। কেবলের সাইজ নির্বাচনের ক্ষেত্রে সবসময় ওভার সাইজের কেবল ব্যবহার করতে হয়, তাহলে কেবল দীর্ঘস্থায়ী হয় এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। সার্কিট ব্রেকার নির্বাচন করা। সার্কিট ব্রেকার নির্বাচনের ক্ষেত্রে আমাদের ফুল লোড কারেন্টের সাথে 1.6 গুণ করে সেই মানের সার্কিট ব্রেকার নির্বাচন করতে হয়। তাহলে সার্কিট ব্রেকারের মান সমান ফুল লোড কারেন্ট 4 ইন্টু 1.6। ক্যালকুলেশন করলে ভ্যালু আসে 6.4 অ্যাম্পিয়ার। কিন্তু 6.4 অ্যাম্পিয়ারের কোনো সার্কিট ব্রেকার হয় না, তাই এই মানের উপরের কাছাকাছি মানের সার্কিট ব্রেকার নির্বাচন করতে হবে, আর সেটি হচ্ছে 10 অ্যাম্পিয়ার। এখানে মনে রাখতে হবে 6.4 অ্যাম্পিয়ারের নিচের কাছাকাছি মানের কোনো সার্কিট ব্রেকার নির্বাচন করা যাবে না, কারণ যদি নির্বাচন করা হয় তাহলে পাম্প স্টার্টিং করার সাথে সাথে সার্কিট ব্রেকারটি ট্রিপ করে ওপেন হয়ে যাবে এবং পাম্পটি স্টার্ট নিতে পারবে না। ওভারলোড রিলে নির্বাচন করা। ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 1 হর্স পাওয়ারের পাম্পটি সর্বোচ্চ 8 অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারে। ওভারলোড রিলে পাম্পের কারেন্ট গ্রহণ ক্ষমতা ইন্টু 125%। ভ্যালু বসালে 8 ইন্টু 1.25। ক্যালকুলেশন করলে মান আসে 10 অ্যাম্পিয়ার। আমরা জানি ওভারলোড রিলেতে অ্যাম্পিয়ারের কয়েকটি সেটিং থাকে, তাই উক্ত ওভারলোড রিলেতে 10 অ্যাম্পিয়ার বা তার আশেপাশের অ্যাম্পিয়ার ভ্যালু সেট করে পাম্প চালু করে দেখতে হবে। যদি দেখা যায় পাম্প চালু করার সাথে সাথে ট্রিপ করে বন্ধ হয়ে যায়, তবে উপরের মানের অ্যাম্পিয়ার সেট করতে হবে, যতক্ষণ পর্যন্ত না পাম্পটি সঠিকভাবে চালু ও রানিং থাকে।
তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।